হযরত আবু হুরায়রাকে বলা হলো, আপনি একটা আমাকে হাদিস শোনান, এমন একটা হাদিস যে হাদিসটা আপনি নবীর থেকে শুনছেন, ভালোভাবে বুঝছেন, এমন একটা আমাকে হাদিস শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা নবী আলাইহিস সালাম আমাকে শোনানোর সময় আমি আর নবী ছাড়া আর কেউ ছিল না। এই কথা বলে আবার অজ্ঞান হয়ে গেছেন। কয়বার? দুইবার অজ্ঞান হয়ে গেছেন। আবার তারের পানি তুমি ঠিক মতো ঢাইলা আবার সোজা করছেন। এরপর আবার জিজ্ঞাসা করছেন, আপনি এরকম একটা হাদিস আমাকে শোনান যেই হাদিসটা আপনি নবীর কাছ থেকে শুনছেন, ভালোভাবে বুঝছেন, এমন একটা হাদিস আমাকে শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা নবী আলাইহিস সালাম আমাকে এই ঘরের মধ্যে বসে শোনাইছেন। এই কথা বলে আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেছেন। তিনবার বেহুশ হয়ে গেছে। কয়বার? তিনবার বেহুশ হয়ে গেছে। তিনবারের পরে যখন আবার তাকে ঠিক করা হলো, তার জ্ঞান ফিরে আসলো, তখন এই ব্যক্তি আবার বলতেছে, আপনি হাদিসটা শুনান না, আপনি বারবার হাদিস তো বলতেছেন না, হাদিস না বলে আপনি বেহুশ হয়ে যাইতেছেন, হাদিস তো আমাদেরকে একটু শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস শুনাইতেছি নবী আলাইহিস সালাম এই ঘরের মধ্যে বসে আমাকে শুনাইছেন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে বিচার শুরু করবেন। কয় শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক বিচার শুরু করবেন। এক নম্বরে শহীদদের বিচার হবে, দুই নম্বরে দুনিয়ার আলেমদের বিচার হবে, তিন নম্বরে দুনিয়ার দানশীলদের বিচার হবে। প্রথমে এদের বিচার আচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শহীদদেরকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন। শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, এ শহীদ, তোমাকে আমি লম্বা চওড়া হায়াত দিয়েছি, তোমাকে অনেক আমি নিয়ামত দান করলাম, দুনিয়াতে তুমি আমার অনেক নিয়ামত ভোগ করেছো, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কি করছো? এই শহীদ তখন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার জীবনের সব শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে আমি শহীদ হয়ে গেছি, তোমাকে রাজি খুশি করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য আমি তোমার জন্য একমাত্র শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি যুদ্ধের ময়দানে গেছো, লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, অনেক শক্তিশালী বলবে, লোকে তোমাকে গাজী বলবে, মানুষকে দেখানোর জন্য, মানুষের থেকে বাহবা নেওয়ার জন্য তুমি শহীদ হয়েছো, তুমি এখন মিথ্যা কথা বলতেছো। ও আমার ফেরেশতারা, এর গলার মধ্যে, মাথার মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগায়া পাটা উঁচু করে ফেলাও, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দাকে কাইনা হাসরাত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কি ছিল? নিয়ত শুদ্ধ ছিল না, নিয়ত সহি ছিল না, নিয়ত ছিল জিহাদ, কিন্তু জিহাদ করা ফরজ, এবং জিহাদ করা এত ফজিলত, এত ফজিলত, কালকে অনেককে হাদিস পড়লাম, জিহাদের ফজিলত হলো কাল কিয়ামতের ময়দানে কোন শহীদকে যখন বলা হবে যে আমি তো তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি আমার জন্য শহীদ হয়েছো, আমি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি জান্নাতের মধ্যে তোমাকে আমি দিলাম, তুমি এখন কি চাও? তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। তখন এই শহীদ বলবে, আল্লাহ, দুনিয়া আমি আর কিচ্ছু চাই না, তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমাকে 10টা জীবন দান করো, আর আমি ওই 10টা জীবন তোমার রাস্তায় জিহাদ করে আমি আমার জীবন শেষ করে দেব, শহীদ হয়ে যাবে। জিহাদ মানে শহীদের মধ্যে এত, তারা জান্নাতে যে নাজ নিয়ামত গুলো পাবে, শহীদ হওয়ার পরে তাদের যে কদর করা হবে,
তাদের এই কদর দেখে তারা যখন তাদেরকে বলা হবে কি চাও, তারা বলবে আবার দুনিয়াতে যাব, আবার জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। এই শহীদ, এই যে আল্লাহর জন্য যদি শহীদ হয়, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যদি শহীদ হয়, নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে এই ব্যক্তির এই ফজিলতগুলো পাবে। নিয়ত যদি শুদ্ধ না থাকে, নিয়ত যদি সহি না থাকে, মানুষকে দেখানোর জন্য যদি থাকে, রিয়াযুক্ত যদি আমল হয়, তাহলে আল্লাহ পাক এই আমল কবুল করবেন না। এই যে শহীদ, কাল কিয়ামতের ময়দানে শহীদের পা উপরের দিকে দিয়ে মাথা নিচ তুলে থাকবে, টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ নামাজ কালাম পড়ে হজ যাকাত দেয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাকের অতি নিকটে আল্লাহ পাক নেওয়ার জন্য বান্দার উপরে বিভিন্ন প্রকারের হুকুম আহকাম জারি করছেন, যাতে করে বান্দা এই সমস্ত আমলের মাধ্যমে আমার অতি কাছে চলে আসে, শয়তান যেন আমার থেকে দূরে সরায় না নিয়ে যায়। হজ প্রত্যেকটা মানুষের উপরেও ফরজ না, যাকাত সবার জন্য ফরজ না, নামাজ বালেগা হলেই ফরজ হয়ে যায়, বালেগা হওয়ার আগে ফরজ হয় না। যাকাত সম্পদ নিসাব পরিমাণ মালের মালিক হলে পরে যাকাত ফরজ হয়। হজও এরকম নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ যদি আল্লাহ পাক আপনাকে দেয়, এরপরে আপনার উপরে হজ ফরজ হবে। এই সমস্ত ইবাদত, যত প্রকারের ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য ইবাদত। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্ট বাদ দিয়ে ভিন্ন কোন নিয়তে ইবাদত করে, আল্লাহ পাক এই ব্যক্তির ইবাদত কবুল করবে না। ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনার আমার ইবাদতের মধ্যে পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনার আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো ইখলাসের সাথে করা, সহি নিয়ত, নিয়তটা বিশুদ্ধ হওয়া। আমলের মধ্যে যখন নিয়তটা শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, সহি হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলকে কবুল করবেন। নিয়ত বিশুদ্ধ না হলে, নিয়তের মধ্যে গরমিল থাকলে আল্লাহ পাক ইবাদত বন্দেগী কবুল করবেন না। দুই নম্বর হলো সহি নিয়ত। প্রথমটা হলো সহি নিয়ত, দুই নম্বরটা হলো সহি নিয়ম। সহি নিয়মে ইবাদত না করলে আল্লাহ পাক ইবাদত কবুল করবেন না। নিয়মটাও সহি হইতে হবে। নিজের মন মতো ইবাদত করলে কবুল হবে না। নবী আলাইহিস সালামের সুন্নত মোতাবেক করলে পরে আল্লাহ পাক কবুল করবেন। তো সহি নিয়ম হলো নবীর তরিকা মতো করার নামই সহি নিয়ম। তো সহি নিয়ম যখন না থাকবে, এই আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। অনিয়ম আমল করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। তিন নম্বরে হালাল রুজি, হালাল খাবার খাওয়া। হারাম খাবার খাইলে এই ব্যক্তির ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাহলে কয়টা জিনিস বললাম? তিনটা। আলোচনা শুনতে হবে আমলের নিয়তে। কতক্ষণ আলোচনা হইল, লম্বা চওড়া আলোচনা, কিছুই শিখলাম না, লাভ নাই। অল্প আলোচনার মধ্যে যদি কিছু শিখতে পারি, আমলে আসতে পারে, এটাই আমার জন্য যথেষ্ট।
যেহেতু হজের মৌসুম চলতেছে, সামনে কোরবানি আসতেছে, এই তো 1 মাস কিছুদিন আগে রোজা গেল, যাকাত তো সারা বছরই দেওয়া যায়, কিন্তু আমরা রমজানে দেই। এই সমস্ত যে ইবাদতগুলা গেল আর যাচ্ছে, সামনে আসতেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম আমরা পড়তেছি। এই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছি, নিয়ম যদি সহি না হয়, নিয়ম যদি সহি না হয়, হালাল রুজি যদি আপনি আমি ভক্ষণ না করি, তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না। এটা এই কথা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আমল, কিন্তু এর মধ্যে কোনো নিয়তের শুদ্ধতা নাই। নবীর সুন্নত এই নিয়ম মতো তার আমল নাই। আবার হালাল রুজিরও কোনো ব্যবস্থা নাই। এই তিনটাই আপনার থাকতে হবে। আপনি নিয়ত শুদ্ধ করলেন, নিয়ম ও নবীর তরিকা মতো করলেন, হারাম খাওয়া হইল, কাজ হবে? কাজ হবে না। আবার হারাম খাইলাম না, হালাল খাইলাম, নিয়ত ঠিক আছে, কিন্তু নিয়মটা আমার ঠিক নাই, সহি নাই, তাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য ওই তিনটাই লাগবে। এই তিনটা জিনিস যখন আপনার আমার মধ্যে থাকবে, তখন অল্প আমল হলেও আল্লাহ পাকের কাছে গ্রহণ হয়ে যাবে, আর আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভুড়ি ভুড়ি আমল দরকার নেই, ভুড়ি ভুড়ি আমল দরকার নাই। অল্প আমল কিন্তু সহি আমল, আল্লাহ পাকের কাছে এটা খুব দাম। সহি বলতে নিয়ত সহি থাকতে হবে। পর্যায়ক্রমে এই 3টে বিষয়ে আলোচনা করা জরুরি মনে করতেছি, কারণ আমরা হজে যাচ্ছি। নিয়ত শুদ্ধ নাই, কারণ শয়তান তো আপনাকে নিয়তটা শুদ্ধ রাখতে দিবে না। শয়তান আপনাকে সঠিক নিয়মে ইবাদত করতে দিবে না। শয়তান আপনার আমার রুজির মধ্যে, রিজিকের মধ্যে হারামের মিশ্রণ ঘটায় দিবেই দিবে। এজন্য আপনি আমি যদি জানি, সতর্ক থাকি, সেক্ষেত্রে আপনার আমার জন্য আল্লাহ পাককে সন্তুষ্ট করা সহজ হয়ে যাবে। আর যদি না জানি, সেক্ষেত্রে আমি জানলাম যে সব ইবাদত ঠিক আছে, কিন্তু কোনোটাই আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না, তাহলে অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ পাককে ভয় করো। তোমরা তোমার রবের ভয় করো। তোমাদের রবের ভয় তোমার অন্তরের মধ্যে আনো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং এটাও চিন্তা ফিকির করো, পরকালের জন্য তুমি কি পুঁজি পাঠাইতেছো। আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে আনো, পরকালের জন্য কি সঞ্চয় করতেছো, কি পাঠাইতেছো। দুনিয়ার মধ্যে আসো অল্প সময়ের জন্য, এখানে বেশি দিন থাকতে পারবা না। যে কোনো মুহূর্তে যখন রশি ধরে টান মারবো, তুমি আমার কাছে চলে আসবা। এই পরকালে অনন্ত অসীমকাল তোমার কাটাইতে হবে। পার্থিব জীবনে দুনিয়ার মধ্যে অল্প দিন, অল্প সময়ের জন্য তুমি কত কিছুই না করতেছো। শয়তান তোমাকে গাফেল বানায় রাখতেছে। ও আমার ঈমানদার বান্দারা, পরকাল অনন্তকালের জন্য যেখানে তুমি কাটাইবা, ওখানকার জন্য তুমি কি সঞ্চয় করলা, ওই জায়গার জন্য তুমি কি পাঠাইলা। তুমি তো কবরের যাত্রী হইবা, তুমি হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইবা, তোমার বিচার আচার হবে। তুমি এই ব্যাপারে কি একটু টেনশন করছো নাকি, একটু ফিকির করছো নাকি? একটু ভাবো। ওয়ালতানজুর, প্রতিটা মানুষ যেন ভাবে,
প্রত্যেকটা মানুষ যেন ভাবে, জিন ইনসান যেন ভাবে, নাফসুমা কদ্দামাত লিগাদে, প্রত্যেকটা মানুষ যেন ভাবে আগামীকালকার জন্য, পরকালের জন্য তুমি কি সঞ্চয় করলা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছো তোমার রব সব কিছু জানেন। তোমরা যা কিছু করো রব কিন্তু জানে। ইন্নাল্লাহ খবীর বিমা তা'মালুন, তোমরা যে আমলগুলো করো, যা কিছু করতেছো, দিলের মধ্যে যা কিছু আসতেছে, সবকে জানে আল্লাহ পাক জানে। আল্লাহ পাক পরকালের মেসেজ দিতেছে, দুনিয়ার মধ্যে যে যা কিছু করতেছো, অল্প সময় থাকার জন্য কত কিছুই না করতেছো, প্রচন্ড গরম মানতেছো না, কর্মে নেমে গেছো, হালাল হারামের বিবেচনা করতেছো না, অল্প সময় শান্তি করার জন্য। কিন্তু পরকালে যেখানে অনন্ত অসীম কাল কাটাইতে হবে, সেখানকার ফিকিরকে একটু করছো? ওই পরকালের জন্য কি পাঠাইছো? পাঠাও, একটু চিন্তা ফিকির করো, আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করো, যা কিছু করতেছো, ভাবতেছো, এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক জানে। দুনিয়ার কেউ জানে না, কে জানে? আল্লাহ পাক জানে। এই যে আল্লাহ পাক যে বলেন পরকালের জন্য কি পাঠাইলা, একটু চিন্তা ফিকির করো, পাঠানোর দরকার, সেখানে অনন্ত অসীমকাল থাকতে হবে। তাহলে আমরা কি করি? পরকালের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, হজ ফরজ হয়ে গেলে হজ করি, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেই, কুরবানি যদি ওয়াজিব হয়ে যায় কুরবানি দেই। ও মেরা দোস্ত, এই সমস্ত আমল আমরা পরকালের জন্য করি, আল্লাহ পাকের জন্য করি। কিন্তু আমাদের নিয়তের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে আমল কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে আমল কবুল করাইতে হইলে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প যদি তুমি আমল করো, এই আমলটা যদি একমাত্র ইখলাসের সাথে আল্লাহ পাকের জন্য করো, এই আমলটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল কিন্তু ইখলাস আছে, কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। নিয়ত শুদ্ধ করা, নিয়ত কি করা ভাই? শুদ্ধ করা। নিয়ত যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না, আল্লাহ পাক এটাকে পছন্দ করবে না। আপনার আমার আমলের মধ্যে যদি রিয়া আসে, রিয়া হলো ছোট শিরকে খফি। রিয়া লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত, এটা কি? এটা হলো কুফরি। হাদিসের মধ্যে আছে যে কুফরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুফরি, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। এখন আপনি আমি নামাজ পড়তেছি, দেখা যায় ফরজ নামাজ পড়লাম, এরপরে আর 2 রাকাত পড়ি, সবাই আমাকে বলবে না না মাশাআল্লাহ, এ তো পাক্কা মুসল্লি, 2 রাকাত নফল ইবাদত বন্দেগী করতেছে। এই যে মানুষকে দেখানোর জন্য করা, এটা এই রিয়াটা হলো, লৌকিকতা হলো, এটা হলো শিরকে খফি, শিরক। আর শিরক যুক্ত ইবাদত আল্লাহ পাকের কাছে নট অ্যালাউ, কবুল হবে না। শিরক যুক্ত ইবাদত আল্লাহ পাক পছন্দ করবেন না। শিরক মুক্ত ইবাদত লাগবে। আর রিয়া হলো শিরক যুক্ত ইবাদত। যেই ইবাদতের মধ্যে রিয়া আছে, লৌকিকতা আছে, ওই ইবাদতটা হলো শিরক যুক্ত ইবাদত। আর শিরক যুক্ত ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক গ্রহণ করবেন না আপনার ইবাদত। শিরক যুক্ত আমল নিয়ে আল্লাহ পাকের জান্নাতে আপনার জায়গা হবে না। রিয়াটা কি? শিরক। রিয়াটা কারে বলে? লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য যে ইবাদতটা করা হয়। আর আমার তো অনেক টাকা পয়সা হয়েছে, আমি যদি হজে না যাই, মানুষ আমাকে খারাপ মনে করবে। হজে যদি আমি না যাই, মানুষ আমাকে খারাপ মনে করবে। হজ করে আসার পরে যদি হাজী সাহেব না বলে মনে কষ্ট লাগে, আমার তো হাজী সাহেব বললো না, আমি তো হজ করে আসলাম, কেন আমাকে হাজী সাহেব বললো না? এই কেন যখন তোমার দিলের মধ্যে ধারণা আসবে,
এইটাকে যদি তুমি সাথে সাথে দমন না করো, এই হজ করে লাভ নাই, হজে কোনো ফায়দা দিবে না। মেহমান একজন আসছে, বিআই সাহেব, নতুন বিআই সাহেব আসছে, বলতেছে এই অমুকের আম্মু, আমার তৃতীয়বারের হজের থেকে যে জায়নামাজটা আনছিলাম, আমার বিআই সাহেব একটা দিয়ে দাও। মানে বিআইকে বুঝাইতেছে আমি কিন্তু 3 বার হজ করলাম। আমি কয়বার হজ করছি? 3 বার হজ করছি। আবার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় যখন নাম লেখা লাগে, হাজি সাহেব লেখে রাগ করে, কয় আলহাজ লেখো, কেন লেখা? কয় আমি তো একাধিক হজ করছি। একবার হজ করলে কি হয় হাজি, একাধিকবার হজ করলে হয় আলহাজ। ধারণা আর কি, মানুষের ধারণা যে আমি একবার হজ করছি, এতদিন আমাকে হাজি সাহেব ডাকছে, আমি তো আরো কয়েকবার হজ করলাম, তাহলে আমাকে এখন আলহাজ বলো। এই যে তুমি আলহাজ শোনার জন্য হজ করলা, এই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না। তাহলে নিয়ত কি হইতে হবে? শুদ্ধ হতে হবে। 3 নম্বর, মানে ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো নিয়ত সহি হওয়া। 1 নম্বর কি হওয়া? নিয়ত সহি হওয়া। নিয়ত সহি না হইলে আল্লাহ পাক আপনার আমার ইবাদত কবুল করবেন না। আর নিয়ত শুদ্ধ হইলে অল্প আমল হইলেও আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা আছে। বুঝে আসছে? এই জন্য জাকাত দিতেছি, জাকাত আমরা দেই কি জন্য? জাকাত দিতেছি মানুষকে দেখানোর জন্য। আল্লাহ পাক কবুল করবেন না, আল্লাহ পাক কবুল করবেন না। দান সদকা করতেছি মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে দাতা বলবে, কাজ হবে না এই দান দিয়া, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ আপনার আমলের মধ্যে রিয়া আছে, আর রিয়া অর্থ হলো আপনার আমলের মধ্যে শিরক আছে। শিরক যুক্ত ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। শিরক যুক্ত ইবাদত দিয়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। তাহলে দান করলে কার জন্য করতে হবে? আল্লাহ পাকের জন্য দান করতে হবে। আরে সবাই তো দিচ্ছে, বন্ধু বান্ধব সবাই দিচ্ছে, এখানে আমি যদি না দেই কেমন দেখা যায়? আমি যদি না দেই কেমন দেখা যায়? ওকে কি মনে করবে, তোমাকে কি মনে করবে? না না, এরকম মনে করে দেওয়া যাইব না। হ্যাঁ, তবে দিলের মধ্যে এগুলো আসবে, তখন শয়তানের সাথে যুদ্ধ করে বলতে হবে যে না, আমি আল্লাহ তোমার জন্যই দিচ্ছি। কার জন্য? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই দিচ্ছি। ইবাদত করতে গেলে রিয়া আসে আসে আসে, রিয়া আসবে। হজ করতে গেলে আসবে যে আমাকে হাজী সাহেব মানুষ বলুক, আমাকে অমুক বলুক, তমুক বলুক, আসবে। কিন্তু সাথে সাথে এটা কঠিন ভাবে দমন করতে হবে যে না, এটা আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান আমার আমলগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এরকম করা যাবে না। সাথে সাথে তওবা করে আল্লাহ না, আমি আমার তোমার জন্যই করছি, আমি হজটা তোমার জন্যই করলাম, এই দান সদকাগুলো তোমার জন্যই আমি করলাম, ইবাদতটা আমি তোমার জন্যই করছি। বুঝে আসছে? এই জন্য হজের মৌসুম চলতেছে, লক্ষ লক্ষ হাজী সাহেবরা হারামাইন শরীফাইন তারা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে পুরা মক্কা মদিনা মুখরিত করে ফেলতেছে, যাচ্ছে। আজকে 8 তারিখ, আগামী মাসের 8 তারিখে হজ, 5 দিন, 8, 9, 10, 11, 12, 1 মাস আছে, একটা মাস আছে। আমাদের এখানে 10 তারিখে কুরবানি। আমি আরবি তারিখ বলতেছি, বেশি লাগাই দিয়ে না। এই জন্য যেহেতু হজের মৌসুম চলতেছে, সামনে আমাদের কি আছে? কোরবানি আছে। কোরবানি যদি আপনি আমি গোশত খাওয়ার জন্য দেন, হবে নাকি? গোশত খাওয়ার জন্য কোরবানি দিলে হবে। আবার দেখা যায় মানুষের যদি আমি বড় একটা গরু আনতে হবে, বড় একটা গরু আনতে হবে। বড় গরু না আনলে সমাজে ইজ্জত থাকবে না। আপনার এই কুরবানি আল্লাহ পাক কবুল করবে না। আপনার কুরবানি কি করবে না? আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাকের কাছে কবুল করাইতে হলে আপনার নিয়তটা শুদ্ধ হতে হবে, সহি নিয়ত লাগবে যে আল্লাহ আমি তোমার জন্য কুরবানি দিচ্ছি। আপনি দেন না বড় বড়, অসুবিধা নাই, আপনার নিয়তটা শুদ্ধ করেন। এলাকার লোকজন তেমনি বলবে যে অমুকে তো বিশাল বড় বড় আনছে 5 লক্ষ টাকা দিয়ে, তারা বলা ফেরিতে পারবেন না আপনি। কিন্তু আপনি নিয়তটা শুদ্ধ করেন যে না, আমি কুরবানি দিচ্ছি কার জন্য?
আল্লাহ পাকের জন্য, আমার ক্ষমতা আছে, তৌফিক আছে, আমি বড় গরু কুরবানি দিচ্ছি, আল্লাহ তোমার জন্য আমি দিচ্ছি, এই নিয়তটা করে ফেলা। বাকি নাম তো এমনিই হবে। বাড়ি করছেন দক্ষিণ ফেস, জানালা আছে, নিয়ত থাকতে হবে যে আমি ফজরের আজানটা আমি শুনবো, ফজরের আজানটা শুনবো। আপনার নিয়ত যদি এরকম সুন্দর থাকে, বাতাস কি ফিরে রাখতে পারবে কেউ? বাতাস তো এমনি আসবেই। নিয়ত শুদ্ধ হওয়ার কারণে আপনি সব পেয়ে গেলেন। নিয়তটা সুন্দর হওয়ার কারণে আপনি কি পাইলেন? সব পেয়ে গেলেন। এই জন্য নিয়তটা শুদ্ধ হওয়া জরুরি, নিয়তটা শুদ্ধ হওয়া জরুরি। হযরতে সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ ছিলেন, বড় বিজ্ঞ আলেম ছিলেন, বড় একজন আলেম ছিলেন। এই ব্যক্তি যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে দেখলেন এক জায়গার মধ্যে হাজার হাজার মানুষ কি যেন দেখতেছে, হাজার হাজার মানুষ কি যেন দেখতেছে, সবাই ভিড় জমায়ে গেছে। সুফাই আল আসবাহি বলতেছে, এখানে কি হয়েছে, কি ব্যাপার, এত মানুষজন কেন? সবাই বলা বলি করতেছে, এখানে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নবীর হাদিস শুনাইতেছে, নবীর হাদিস শুনাইতেছে। আল্লাহর নবীর সাহাবী, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় করতেছে। নবীর সাথে ছিল আবু হুরায়রা, নবীর থেকে হাদিস শিখছে, নবীর থেকে হাদিস শিখে এখন তাবিঈদেরকে শেখাইতেছে। নবীর সাহাবীকে এরকম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে হাজার হাজার মানুষ। এই সুফাই আসবাহি এই আলেম বলতেছে, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যাবার পরে তার কাছে আমি বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে। একটা রুমের মধ্যে ঢোকা হইল। এই ব্যক্তি বলতেছে, আপনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, আপনার কাছে আমি এমন একটা হাদিস আপনি আমাকে শোনান, যেই হাদিসটা আপনি বুঝছেন, যেই হাদিসটা নবীর থেকে আপনি ভালোভাবে বুঝছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ আমি তোমাকে একটা হাদিস শোনাবো, এমন একটা হাদিস তোমাকে আমি শোনাবো যে নবী আলাইহিস সালাম এই জায়গার মধ্যে বসে আমাকে হাদিসটা শুনাইছেন। এই কথা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। তো হযরত সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি ইনি তাড়াতাড়ি তাকে পানিগুলো ঢেলে আবার সোজা করলেন। হযরত আবু হুরায়রাকে বলা হলো, আপনি একটা আমাকে হাদিস শোনান, এমন একটা হাদিস যে হাদিসটা আপনি নবীর থেকে শুনছেন, ভালোভাবে বুঝছেন, এমন একটা আমাকে হাদিস শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা নবী আলাইহিস সালাম আমাকে শোনানোর সময় আমি আর নবী ছাড়া আর কেউ ছিল না। এই কথা বলে আবার অজ্ঞান হয়ে গেছেন। কয়বার? দুইবার অজ্ঞান হয়ে গেছেন। আবার তার পানি কোনো ঠিক মতো ঢাইলা আবার সোজা করছেন। এরপর আবার জিজ্ঞাসা করছেন, আপনি এরকম একটা হাদিস আমাকে শোনান যেই হাদিসটা আপনি নবীর কাছ থেকে শুনছেন, ভালোভাবে বুঝছেন, এমন একটা হাদিস আমাকে শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা নবী আলাইহিস সালাম আমাকে এই ঘরের মধ্যে বসে শোনাইছেন। এই কথা বলে আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেছেন। তিনবার বেহুশ হয়ে গেছে। কয়বার? তিনবার বেহুশ হয়ে গেছে। তিনবারের পরে যখন আবার তাকে ঠিক করা হলো, তার জ্ঞান ফিরে আসলো, তখন এই ব্যক্তি আবার বলতেছে, আপনি হাদিসটা শুনান না, আপনি বারবার হাদিস তো বলতেছেন না, হাদিস না বলে আপনি বেহুশ হয়ে যাইতেছেন, হাদিস তো আমাদেরকে একটু শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, আমি
তোমাদেরকে এমন একটা হাদিস শুনাইতেছি, নবী আলাইহিস সালাম এই ঘরের মধ্যে বসে আমাকে শুনাইছেন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার আচার শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে বিচার শুরু করবেন। কয় শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক বিচার শুরু করবেন। এক নম্বরে শহীদদের বিচার হবে, দুই নম্বরে দুনিয়ার আলেমদের বিচার হবে, তিন নম্বরে দুনিয়ার দানশীলদের বিচার হবে। প্রথমে এদের বিচার আচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শহীদদেরকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন। শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, এ শহীদ, তোমাকে আমি লম্বা চওড়া হায়াত দিয়েছি, তোমাকে অনেক আমি নিয়ামত দান করলাম, দুনিয়াতে তুমি আমার অনেক নিয়ামত ভোগ করেছো, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কি করছো? এই শহীদ তখন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার জীবনের সব শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে আমি শহীদ হয়ে গেছি, তোমাকে রাজি খুশি করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য আমি তোমার জন্য একমাত্র শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি যুদ্ধের ময়দানে গেছো, লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, অনেক শক্তিশালী বলবে, লোকে তোমাকে গাজী বলবে, মানুষকে দেখানোর জন্য, মানুষের থেকে বাহবা নেওয়ার জন্য তুমি শহীদ হয়েছো, তুমি এখন মিথ্যা কথা বলতেছো। ও আমার ফেরেশতারা, এর গলার মধ্যে, মাথার মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগায়া পাটা উঁচু করে ফেলাও, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দাকে কাইনা হাসরাত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কি ছিল? নিয়ত শুদ্ধ ছিল না, নিয়ত সহি ছিল না, নিয়ত ছিল জিহাদ, কিন্তু জিহাদ করা ফরজ, এবং জিহাদ করা এত ফজিলত, এত ফজিলত, কালকে অনেককে হাদিস পড়লাম। জিহাদের ফজিলত হলো, কাল কিয়ামতের ময়দানে কোন শহীদকে যখন বলা হবে যে আমি তো তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক বলবেন, বান্দা, তুমি আমার জন্য শহীদ হয়েছো, আমি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি জান্নাতের মধ্যে তোমাকে আমি দিলাম, তুমি এখন কি চাও? তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। তখন এই শহীদ বলবে, আল্লাহ, দুনিয়া আমি আর কিচ্ছু চাই না, তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমাকে 10টা জীবন দান করো, আর আমি ওই 10টা জীবন তোমার রাস্তায় জিহাদ করে আমি আমার জীবন শেষ করে দেব, শহীদ হয়ে যাবে। জিহাদ মানে শহীদের মর্যাদা এত, তারা জান্নাতে যে নাজ নিয়ামত গুলো পাবে, শহীদ হওয়ার পরে তাদের যে কদর করা হবে, তাদের এই কদর দেখে তারা যখন তাদেরকে বলা হবে কি চাও, তারা বলবে আবার দুনিয়াতে যাব, আবার জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। এই শহীদ, এই যে আল্লাহর জন্য যদি শহীদ হয়, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যদি শহীদ হয়, নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে এই ব্যক্তির এই ফজিলতগুলো পাবে। নিয়ত যদি শুদ্ধ না থাকে, নিয়ত যদি সহি না থাকে, মানুষকে দেখানোর জন্য যদি থাকে, রিয়াযুক্ত যদি আমল হয়, তাহলে আল্লাহ পাক এই আমল কবুল করবেন না। এই যে শহীদ, কাল কিয়ামতের ময়দানে শহীদের পা উপরের দিকে দিয়ে মাথা নিচ তুলে থাকবে, টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও দুনিয়ার আলেমরা এদিকে আসো, দুনিয়ার আলেমরা তোমরা এদিকে আসো, তুমি ইলম শিখছো কি জন্য? তোমাকে যে ইলম আমি দান করলাম, কি জন্য তুমি শিক্ষা গ্রহণ করছিলা? এই কথাটা আমাদের বক্তাদের যারা ইমাম, খতিব, আইম্মাই মাসাজিদ, মাদ্রাসার মুদাদ্দিস যারা আছে, এদের জন্য, যারা বক্তা লেভেলে আছে, এদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এদিকে আসো, এদিকে আসো, কি জন্য ইলম শিখছিলা, কি জন্য? এই আলেম তখন বলবে, আল্লাহ, তোমার দ্বীন প্রচার প্রসারের জন্য ইলম শিখছি। কি জন্য? আলেম সাহেব বলবে,
খতিব সাহেব বলবে, বক্তা সাহেব বলবে, বক্তা সাহেবরা বলবে, খতিব সাহেবরা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, তোমার দ্বীনকে প্রচার প্রসার করার জন্য ইলম শিখছি, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি। মসজিদের মিম্বর থেকে জুমার দিনে খতিব খুব সুন্দর আলোচনা করছি, বুঝাই দিছি, একমাত্র তোমার জন্য মানুষ যেন নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, এজন্য ইলম শিখা এই আমলগুলা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না ও আলেম সাহেব, তুমি আমার সন্তুষ্টর জন্য ইলম শেখো নাই, আমার সন্তুষ্টর জন্য ইলম শেখো নাই, তুমি ইলম শিখছো হলো ভাইরাল হওয়ার জন্য। কি জন্য? তুমি ইলম শিখছো হলো ভাইরাল হওয়ার জন্য, তুমি ওয়াজ করছো মানুষের মন জয় করার জন্য। আবার যাতে তোমাকে দাওয়াত দেয়, আবার যেন কি তোমাকে দাওয়াত দেয়, তুমি মসজিদের মিম্বরে খুতবা দিছো, তুমি কমিটির এরকম কদম মুসি করছো, এমন কোন হক কথা তুমি বলো নাই। কমিটি শুনলে পরে চাকরি নট করে দিবে। কমিটিকে সন্তুষ্ট করার জন্য তুমি মিম্বরে বয়ান করছো, মুতাওয়াল্লিকে সন্তুষ্ট করার জন্য তুমি মিম্বরে বয়ান করছো, তুমি বক্তা, তুমি দেশ বিদেশে ওয়াজ করে বেড়াইছো, একমাত্র তোমার পপুলারিটি হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, যেটা তুমি দুনিয়ার মধ্যে পায়া গেছো। দুনিয়ার মানুষ তোমাকে গ্রহণ করছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলছে, দুনিয়ার মানুষ তোমাকে ভাইরাল বক্তা, বড় আলেম, এমন 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 বলছে। তুমি এটা পাইছো, তুমি অন্তরে অন্তরে খুশি হইছো। যাও যাও, এই পরকালে তোমার জন্য কোনো কিছু নাই। যাও যাও, ও আমার ফেরেশতারা এই পায়ের মধ্যে বিড়ি লাগায়া উপরের দিকে লটকাও, টানতে টানতে আমার এই আলেমকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। আলেম সাহেবের খবর আছে, আলেম সাহেবের খবর আছে। এগুলো সমস্যা আমাদেরও আছে, আমরা ভাইরাল বক্তা ছাড়া দাওয়াত দিই না। ইউটিউবের মধ্যে আগে বয়ান শুনবো, এরপরে যদি ভালো লাগে তাহলে দাওয়াত দিই। তাহলে আমরা বক্তাদেরকে খারাপ করলাম তো আমরাই। আমরা বুজুর্গ আল্লাহ ওলিদেরকে দাওয়াত দিই না, যাদের কথার মধ্যে নূর আছে, যাদের কথার মধ্যে হেদায়েত আছে, আমরা দাওয়াত দিই না। যার সুর ভালো, যে ভাইরাল বক্তা, সবাই যাকে চেনে, এলাকার লোকজন, কমিটির লোকজন সবাই তাই চায়, বক্তাও ওই নিয়ে তো ওয়াজ করে, তাহলে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতাদেরও কোনো কি হয় না, ফায়দা হয় না। সাময়িক একটু কানের ফায়দা হয়, মজা লাগে। কি লাগে? মজা লাগে। ফেসবুকে স্ট্যাটাস দিতে আমাদের খুব ভালো লাগে যে আমাদের এখানে মাহফিল আসতেছে অমুক ভাইরাল বক্তা, এলাকায় সব জায়গায় গরম হয়ে যায়। এই যে নিয়ত যদি সহি না থাকে, এই বক্তাগিরি কইরা কোনো লাভ হবে? হবে? লাভ হবে না। এই খতিবগিরি কইরা কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো এরকম মুসল্লিদের মনকে চাঙ্গা করার জন্য, এদেরকে তুমি তোমার প্রতি আকৃষ্ট করার জন্য তুমি মিম্বরে খুতবা দিছো, যে না খতিব সাহেব অনেক ভালো বয়ান করে, খতিব সাহেব এমন এমন এমন, আর তুমি শুনে তো তুমি এই নিয়তে ওয়াজগুলো করছো, বয়ান করছো, লোকজন তোমাকে এমন এমন বলছে, তো দুনিয়াতে ওটা ফায়দা পাইয়ে গেছো, আমার জন্য তো করো নাই। যাও, আজকে জাহান্নামে যাও, জাহান্নামে যাও। এই ক্যাটাগরিতে একটু বিবেচনা করেন তো, কয়জন বক্তা কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ মালুম। এই কিছুদিন আগে একজন ভাইরাল হয়ে গেছে, সে নাকি আলেম, সে আলেম দাবিদার, সে নাকি আলেম, সে চুল কালা করছে 8,000 টাকা দিয়া, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে, করেছে, এখন প্যান্ট শার্ট আবি দাবি পরেছে, এখন অদগালে চলে গেছে। পরে পাওয়া গেছে যে ভাইরাল হওয়ার জন্য সে এই কাজগুলো করছে। মানে এখন আলেম ছিল, দিন থেকে সরে গেছে, আবার তওবা করে ফিরে আসছে, সবাই চিন্তা করবে হায় হায় এই ব্যক্তি ভাইরাল হয়ে যাবে, সবাই চিনবে অমুক আলেম জালেম হয়ে গেছে, আবার তওবা করে আলেম হয়েছে, আরে এরে নিয়ে আসো। এ আনলে ওয়াজ কি আর করবে? বক্তারা ওয়াজ কি করে? আলাদা তো কোরআন শরীফ তাদের কাছে কোনো আলাদা কোরআন নাই, আলাদা কোনো তাফসীর হাদিসের কিতাব তাদের কাছে নাই। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যেই কোরআনের সূরা ফাতিহা দিয়া নামাজ পড়ায়, আল আমানা জামে মসজিদের ইমাম কোন জায়গার ফাতিহা পড়ে? বাইতুল মুকাররমের ইমাম সাহেব সূরা ফাতিহার পড়ার পরে এই 30 পারার মধ্য থেকেই একটু আয়াত পড়ে, তাই না? আমাদের আল আমানা মসজিদের ইমাম সাহেব কোন জায়গা থেকে পড়ে? একই তো। কোন একজন আলেম সূরা ফাতিহার
তর্জমা করবে আর একজন কি ভিন্ন পদের করবে? বুখারীর প্রথম হাদিস যখন একটা আলেম এরকম ভাবে অর্থ করবে, তর্জমা করবে, শানে উরুদ বলবে, অন্য আলেম কি ভিন্ন কিছু বলবে? কেন নেই? আপনার আমার অন্তরের খাহেশ, নিজের খাহেশ আছে নাফসানির কারণে আমরা এই কাজগুলো করি। কেন? আমলি বক্তা দাওয়াত দিতে হবে যাদের সহি নিয়ত আছে। কারণ নিয়ত যারা আমরা মসজিদ মাদ্রাসা মসজিদের যারা কমিটি আছি এদের নিয়তের মধ্যে ঝামেলা, মুতাওয়াল্লি আছি নিয়তের মধ্যে ঝামেলা, যেটা এরকম এরকম আলেম নিতে হবে। ইউটিউবের মধ্যে বয়ান আছে আপনার না নাই, আপনি সাইড কাটেন। আপনার আছে কোন ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে, কয়জন আপনাকে চেনে, আপনার ভিউ কত, আপনার সাবস্ক্রাইব কত, এরকম সেরকম করে আপনাকে নিয়োগ দিচ্ছে। তাহলে ওই যে আলেম আসবে সে চিন্তা করবে আমার একটু ভিউ বাড়ানোর দরকার, আমার একটু সাবস্ক্রাইব বাড়ানোর দরকার, আমার একটু এই করার দরকার, সেই করার দরকার। এই আলেম সেরকম করবে, তাহলে আপনার আমার কারণে আলেম জাতিগুলো খারাপ হয়ে যেতেছে। আর কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা। এই হাদিসটা আবু হুরায়রা শোনাইতে যায় 3 বার বেহুশ হয়ে গেছে, 3 বার বেহুশ হয়েছেন। এই শহীদের কি অবস্থা হবে, এই আলেমের কি অবস্থা হবে? বয়ান করতে গেলে, আলোচনা করতে গেলে বিভিন্ন শয়তানের ধোঁকা তো আসবে, আসতে পারে, এটাকে দমন করতে হবে। না, আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার জন্য। কেউ যদি সামনাসামনি প্রশংসা করে, আরে খতিব সাহেব আপনার বয়ান তো সেই বয়ান, আপনার বয়ান শুনলে পরে দিল জোড়ায় যায়। এই যে খতিব সাহেবকে বললেন মানে খতিব সাহেবের আমলের 12টা বাজাইলেন। যদি এরকম হয় মাশাআল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই হুজুরের বয়ানটা অনেক দিলের মধ্যে লাগে বা আমলে আসতে মনে চায়, এরকম এরকম তার জন্য দোয়া করা, আল্লাহ তুমি হুজুরকে সুস্থ নেক হায়াত দান করো, তাকে ইখলাসের সাথে বয়ান করা তৌফিক দান করো। এই না মুহাব্বত। মুহাব্বত এটা নয় সামনাসামনি যে বলেছেন ও হুজুর আরে আপনার বয়ান আর কোথাও ভালো লাগে না, না, ক্ষতি করলেন। আলেম সাহেব কি করলেন? ক্ষতি করলেন। শয়তান তো কম জ্ঞানী ছিল না, আজাজিল শয়তান তো কম জ্ঞানী ছিল না। ইবলিস হওয়ার কারণ কি? অহংকার করার কারণে। আমার মতো বক্তা এলাকার মধ্যে না কেউ নাই, আমার মতো আলেম কেউ নাই। এই যে কথাগুলা, এই মন নাই, সমস্ত আমল বরবাদ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের কাছে আলেমের কোনো আমল কবুল হবে না। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলতে যায় কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছে। 3 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আলাইহিস সালাম বলছেন, এরপরে আলেমের পরে দানশীল যারা সাখী এদেরকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দানশীলরা এদিকে আসো, তোমরা দানশীলরা আমার সামনে আসো। কি জন্য দান করছো? মসজিদ বানাইছো কি জন্য? মাদ্রাসা বানাইলা কি জন্য? গরিবদেরকে দান করলা কি জন্য? এই টিউবওয়েলটা বানাইছো কি জন্য? বৃদ্ধাশ্রম করছো কি জন্য? বিধবাদেরকে একটা মেশিন কিনা দিলা কি জন্য? বিধবাদেরকে একটা মেশিন কিনা দিয়া ফেসবুকের মধ্যে ভাইরাল হইলা কি জন্য? এই ব্যক্তি তখন বলবে আল্লাহ সব আমি যত দান করছি সব তোমার সন্তুষ্টের জন্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতেছো, তুমি আমার সন্তুষ্টের জন্য মসজিদ বানাও নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে তুমি মাদ্রাসা বানাইছো এজন্য, মানুষ তোমাকে দানবীর বলবে তুমি মসজিদ বানাইছো, মানুষ তোমাকে দানবীর বলবে তুমি জন্য দান সৎকা করছো। দান সৎকা করলা এই নিয়তে যে মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি তো দুনিয়ার মধ্যে সব পায়া গেছো। মানুষ তোমাকে দানশীল বলছে, দানবীর বলছে, তুমি মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিছো এই এই নিয়তে। তোমার নিয়তের মধ্যে ঝামেলা ছিল, তুমি যেটা চাইছো দুনিয়ার মধ্যে তুমি সেইটা পায়া গেছো। অনেক জায়গায় এরকম আছে না, আপনার মাহফিলে কিছু কিছু জায়গায় গেলে পরে, যেমন পাবনা একটা মাহফিলে, সেখানে মাহফিলের মধ্যে কালেকশন হয়, সারা রাত মাহফিল কালেকশন হয়, শেষ রাতে তো ওখানে এই কালেকশনের সময় ডিম পর্যন্ত আসে, কালেকশন আসে, ডিম, লাউ, মুরগি, মুরগির বাচ্চা, বিভিন্ন প্রকারের। তো একজনে একটা লাউ দিছে, লাউ মাহফিলের মাদ্রাসার জন্য একটা লাউ দিছে।
মাইক থেকে বলতেছে যে দানবীর দানবীর, মানে বিশাল স্লোগান, আমি এটা বলতে চাই না, বিশাল বড় স্লোগান, একটা লাউ দেওয়ার পরে। আচ্ছা, এই ব্যক্তি যে স্লোগানটা শুনলো, যদি সামান্য পুরো করে আসে যে না, তাই তো এই লাউটা দেওয়াটা তার জন্য, এই আমলটাই তার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর যদি এরকম হয়, যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটা ডিমও দেয়, আমি ডিমটা দিলাম, আমার তৌফিক ডিম আছে, আমি ডিমটা দিলাম তার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য এই দিনের কাজে আমি একটু সহযোগিতা করলাম, এই আমল যদি অল্প হয়, আল্লাহ পাকের জান্নাতে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এইরকম ভাবে মানুষকে দেখানোর জন্য করা যাবে না, কারণ দেখানোর জন্য করলে কি হবে, এটা শিরক হবে, আর শিরকযুক্ত আমল আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না। তো নবী আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আসল দানশীলরা, তোমরা তো এরকম দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য, মানুষকে বাহবা পাওয়ার জন্য, দানবীর উপাধি পাওয়ার জন্য দান সৎকার করছো, মসজিদে ফ্যান লাগাইছো, এসি দিছো, এই করছো, এলাকার মধ্যে এই কাজগুলো করছো তুমি। হ্যাঁ, তবে যদি কোনো কোম্পানির পক্ষ থেকে আসে, তাহলে ছবি তুলে তাদেরকে দেখাইতে হয়, তাদের পেজের মধ্যে পোস্ট করতে হয়, ভিন্ন মাসালা হতে পারে। এটা আপনি ওখানে চাকরি করেন, ওখানে একটা পোস্ট যেভাবে করতে হবে, আর কোম্পানির যারা ডিরেক্টর আছেন, পরিচালক আছেন, তারাও এটা মানে সত্যতা যাচাই করার জন্য এই কাজটা করেন যে করলো কিনা, এজন্য এটা করেন। যদি নিয়ত সহি থাকে অসুবিধা নাই, ওকে, সমস্যা নেই। কিন্তু নিয়তের মধ্যে যদি ঝামেলা হয়, আর যদি দান করে ছবি তোলো, তাহলে ওই যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের মধ্যে বেড়ি লাগায়া এই মাথা থাকবে নিচের দিকে, তাই না হাসায় জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য নিয়ত, ইখলাস, খুলুসিয়ত যদি আপনার মধ্যে থাকে, অল্প আমল যদি হয়, আল্লাহ পাকের জান্নাতে যাওয়া আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ভাই, এই ঘড়িতে বাজে কত? মুয়াজ্জিন সাহেব 17, ওই ঘড়িতে বাজে কত? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা